মামলা তো আমি তোমার নামে খালি খালি করি নাই। তোমার এই বাড়ির কাজ তুমি আমার সীমানার ভিতরে ঢুকে করিছো কেন? কি করছেন আপনি? আমি তো আমার সীমানা বরাবরই বাড়ি করেছি। সীমানা বরাবর বাড়ি করারও তো কোনো নিয়ম নাই। সীমানার জায়গা ছেড়ে তারপরে তো বাড়ি করতে হবে। কাকা এখন যাওয়ার হয়ে গেছে, আপনি মামলাটা উঠাই নেন, নাইলে তো আমি বাড়ির কাজটা ঠিক মতো করতে পারতেছি না। তোমার বাড়ির কাজ যেন বন্ধ হয়ে যায় এই জন্যই তো মামলা করেছি। তুমি সীমানা না মাইপিয়া আমারে না ডেকে তুমি বাড়ির কাজ শুরু করিছো কেন? কাকা এটা আমারই ভুল হয়েছে, আপনারে ডাইকে আমি নাইনে জমিটা মাইপে তারপরে বাড়িটা করা উচিত ছিল। এখন যাওয়ার হয়েছে কাকা, আপনি মামলাটা উঠাই নেন। না না, আমি কোনো মামলা টামলা উঠাতে পারবো না। তুমি এই সাইড বাইঙ্গা আমি নাইনে নতুন করে জায়গা মাইপিয়া তারপরে আবার কাজ শুরু করবা। এর আগে এই জায়গা কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, এত রিকোয়েস্ট করলাম যেহেতু, তাও আপনি কথাটা রাখলেন না, তাহলে আমিও উকিল ধরে কোর্টেই বুঝে নেবানি। ওরে ভাই, আপনারে আমি যেই জমি কিনায় দেবো ওই নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। কাগজপত্রে ঝামেলা থাকলেই ওই জমি আমি বেচা কেনা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনারা অফিসে না পাই এই জায়গায় আসলাম, আপনি যে জমি কিনে দিয়েছেন সে নিয়ে তো বড় ঝামেলায় আছি ভাই। আচ্ছা দাঁড়ান। এ ভাই, আমি আপনার একটু পরে ফোন দিচ্ছি, রাহেন। আপনারা যেই জমি কিনায় দিছি সেই জমি রেকর্ড হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তাই নিয়ে আবার কিসের ঝামেলা? আরে আমার পাশের জমিওয়ালা সে মামলা করেছে, আমি নাকি তার সীমানার ভিতরে ঢুকে বাড়ি করেছি। যাই হোক, সে মামলা কোর্টে বুঝে নেবানি। আপনার দ্বারা কি ভালো উকিল টুকিল আছে? ভাই, আমরা জমির ব্যবসা করি, আমাকে পরিচিত উকিলের অভাব নেই। এখন আপনি যেই উকিলই ধরেন কোর্টে যায় আপনি কিছুই করতে পারবেন না। ওই জায়গা ভুল আপনারই, আপনার বিপক্ষেই রায় যাবে। ভাই তাইলে এখন আমি কি করব? লোন নিয়ে বাড়ির কাজ শুরু করছিলাম, এখন সেই জায়গাতেও চাপ দিচ্ছে। ভাই আমি এখন চারিদিকে মেলা ঝামেলায় আছি, আপনি আমার পরিস্থিতিটা বুঝতেছেন না। আরে ভাই, আপনার পরিস্থিতি তো আর অফিস বসবে না। আপনি বাড়ি করার জন্য লোন নিয়ে বাড়ির কাজ করতেছেন না, কিস্তির টাকা ঠিক মতো দিচ্ছেন না, আবার অফিসের তো নোটিশ পাঠাইছে, আপনি অফিসেও দেখা করতেছেন না। এগুলো করতেছেন কেন ভাই? শোনেন, পাশের জমিওয়ালা মামলা করেছে, এই কারণে বাড়ির কাজটা বন্ধ হয়ে গেছে। এই জন্য এইসব ঝামেলায় আপনাকে ওদিকে যাইতে পারতেছি না। এইসব ঝামেলা তো আর আমরা দেখবো না, যেহেতু আপনার লোন নিয়েছেন টাকা তো আপনার পরিশোধ করাই লাগবে। আর যদি না করতে পারেন জমি সহ সব নিলাম হয়ে যাবে। এখন আপনি যদি এইসব ঝামেলা না চান তাহলে স্যারের সাথে যোগাযোগ করে লেনদেন ক্লিয়ার করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 2-1 ভিতরে যাই, স্যারের সাথে দেখা করবানি, আর আপনি একটু বুঝাই করেন তারিফ। আচ্ছা ঠিক আছে। পাশের জমিওয়ালা মামলা করেছে, তাই 6 মাস ধরে বাড়ির কাজ বন্ধ রয়েছে। এই দেহে জাগেদারদের লোন নিছি, তারাও ঝামেলা করতেছে। এখন ভাই এর তো একটা সমাধান করা লাগবে। ভাই শোনেন, আপনি উকিল ধরে কোর্টে যায় যদি ওর মীমাংসা করতে চান তাহলে আপনার সময়ও নষ্ট হবে, দৌড়দৌড়িও করা লাগবে, আর টাকা পয়সাও নষ্ট হবে। তার চেয়ে ওই জমিওয়ালার সাথে কথাবার্তা কয়ে কিছু টাকা পয়সা খরচ করে একটা মীমাংসা করে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু চলেন। আমি যাই কি করব? চলেন, আপনি থাকি একটু মীমাংসা করাই দিয়েন। গাড়ি দুটো এই জায়গায় রাখে কিভাবে যাব? আরে ভাই গাড়ি এই জায়গায় থাক, সমস্যা নাই, কেউ নেবে না নে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, চলেন। কাকা, আপনি মামলা করার কারণে ওনার বাড়ির কাজ উনি 6 মাস ধরে করতে পারতেছে না, কোর্টেতে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে রাখছে। এখন আপনি মামলাটা উঠে নিলি উনি আবার কাজটা শুরু করতে পারতো। না না, আমি কোনো মামলা টামলা উঠাতে পারবো না। উনি আমার সীমানার ভিতরে